একজন সাহাবী মুয়াবিয়া সুলামি রাদিয়াল্লাহু আনহু, সহিহ মুসলিমের হাদিস, তার একটা ছাগল, চাকরানি তার ছাগল হারাই দিছে। ছাগল গুনে পায়নি, ওই চাকরানিকে এক থাপ্পড়, থাপ্পড় দেওয়ার পরে তার মনে হয়েছে আমি একটা সাধারণ চাকরানিকে মারলাম। এই কথা চিন্তা করে তিনি আল্লাহ রাসূলের কাছে চলে গেছেন, যে ঘটনাটা বললেন। ফাআযামা যালিকা আলাইয়া, সাহাবী বলছেন এই বিষয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো চোখে দেখলেন না, খুব কঠিন ভাবে দেখলেন, তুমি মারলে কেন? এই রাগ দেখে, অপছন্দ দেখে সাথে সাথে বলছে আফালা উতিকুহা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল এই বাচ্চাটিকে আমি যদি আজাদ করে দিই, ভাবখানে এরকম, তবু আমি আল্লাহর কাছে মাপ পাবো কিনা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিনি বিহা, তুমি ওকে নিয়ে আমার কাছে আসো। নিয়ে গেছে। প্রথম প্রশ্ন আইন আল্লাহ, বলো তো আল্লাহ কোথায়? সাথে সাথে উত্তর দিয়েছে ফিসসামা, আল্লাহ কোথায়? আসমানে। মানা না, আমি কে বলো তো? বাচ্চাটা উত্তর দিচ্ছে আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহ রাসূল। এই দুইটা প্রশ্নের উত্তর শুনেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আতিকা ফা ইন্নাহা মুমিনা, তাকে তুমি আজাদ করে দাও, এ একটা মুমিনা মহিলা। বলেন আলহামদুলিল্লাহ। এটা মূল আকীদার মূল দর্শন। আল্লাহ আরশে আছে, এটা আল্লাহর সম্পর্কে ধারণা রাখতেই হবে। যদি বলেন আল্লাহ সর্বত্র বিরাজমান, তাহলে ঈমান থাকবে না। এই ধরনের লোকের পিছনে নামাজও হবে না, নামাজও হবে না।